বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। আজকে আমরা চলে এসেছি ঋষি অরবিন্দ রোডে এবং এখানে আমরা পেয়ে গিয়েছি এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন তার সঙ্গে আমরা জেনে নেব এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে কী কী ইস্যু রয়েছে এবং তাদের কী বা অভিযোগ। প্রথমে আপনাকে স্বাগত। কী বলবেন এবার ইলেকশনে কী চাওয়া? এবার ইলেকশন আমরা এত বছর পরে আমাদের মনে আশা জেগেছে, তো আশা না, আমরা জিতবই। এবার আমাদের গোপাল লামা জিতবে। গোপাল লামা এত ভালো লোক। গোপাল লামা আমাদের ওয়ার্ডেরই ভোটার ছিলেন, আমাদের এই 12 নম্বর ওয়ার্ডেরই ভোটার ছিলেন। রাজু বিস্তা আবার যে ক্যান্ডিডেট হবে তাদের কি প্লাস পয়েন্ট? না, সে যেই হোক, রাজু বিস্তা হোক, ওরা তো অনেক দেরি করে ক্যান্ডিডেট দিয়েছে। রাজু বিস্তা হোক আর যেই হোক, আমরা এবার জিতবই। আমাদের এবার নিশ্চিত আমাদের জিত। এবার এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছে, এই ধরনের সামাজিক প্রকল্পের মাধ্যমে কতটা উপকৃত হয়েছে? অনেক উপকৃত। সকল প্রত্যেকটা বাড়ির মহিলারা এটা 25 বছর থেকে 60 বছর সকলেই পাচ্ছে এবং সবাই খুব খুশি এবং দুহাত ভরে দিদিকে আশীর্বাদ করছে যে আমরা দিদির সঙ্গেই আছি। মহিলারা প্রত্যেকে, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মহিলা এবং দিদি আমাদের সবার মাথার উপরে আছেন, আমরা সবাই তার সঙ্গে আছি। মহিলাদের নিরাপত্তা বিষয়টা লোকসভা ভোটে কতটা গুরুত্ব পাচ্ছে কি মনে হয়? আমরা তো বেঙ্গলে সবাই মনে করি যে আমরা নিরাপত্তার সঙ্গেই রয়েছি। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেগুলো তো আর সব সময় ওগুলো পলিটিক্যালি ঘটছে তা না, কিছু সামাজিক কারণেও ঘটে থাকে। সেগুলো সব কিছুই পলিটিক্যাল রং দিলে হবে না। সাময়িক সেইখানকার পরিস্থিতি অনুযায়ী কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু সমগ্রভাবে আমরা সবাই খুব নিরাপত্তার সঙ্গেই রয়েছি। এবার লোকসভা ভোটে কি কি অভিযোগ রয়েছে যেটা আগামীতে পূরণ হলে পরে ভালো? হ্যাঁ, শিলিগুড়িতে আমাদের আরও অনেক কিছু করতে হবে, আসতে হবে, যেগুলো করলে আমাদের সব কিছুই কিন্তু আমাদের দিদি দিয়ে দিয়েছে। আমাদের যেটা মনে হয় দিদি আমাদের যা কিছু দিয়েছে, জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের সমস্ত কিছু দিয়েছে। আমরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা নার্সিংহোমে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি, আমাদের হসপিটাল, তারপরে আমাদের মেয়ের জন্ম হলে আমরা টাকা পাচ্ছি, তারপরে আমাদের বিয়ের সময় টাকা, তারপরে স্কুলে তোমার দিচ্ছে, সাইকেল দিচ্ছে, তারপরে মেয়েদের ল্যাপটপ দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে ফোন। হ্যাঁ, সব কিছুই কিন্তু দিদি আমাদের দিয়ে দিয়েছে। তো আমার মনে হয় না যে লোকসভার ভোট দিদি যদি আমাদের থাকে তাহলে আমাদের আর কিছু লাগবে না। বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড এর মেগা শোরুম খুলতে চলেছে সেবক রোডে। নারী মানেই সোনার প্রতি একটি ঝোঁক থাকে, তবে এবার লাইট ওয়েটের গয়নার সম্ভার নিয়ে এসেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড। এখানে উপস্থিত থাকা নারীদের কাছ থেকে শুনে নেব তাদের গয়নার প্রতি কেমন চাহিদা রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। মেয়েদের গয়না শাড়ি তো দুর্বলতার জায়গা, তো নিশ্চয়ই আমরা সবসময় বানাই। আর বিধান জুয়েলারির আমিও একজন পার্মানেন্ট সদস্য, কাস্টমার। ওইখানকার ডিজাইন এত ভালোই, এত ইউনিক হয়, সব জায়গায় ওইরকম ডিজাইন পাওয়া যায় না। তো আরও যদি আউটলেট খোলে তো আমাদের আরও আনন্দের বিষয়, আমরা আরও ভ্যারাইটি পাবো, আরও সবাই মিলে অনেক জায়গা থেকে কালেকশনটা আরও ভালো হবে। তো আমরা নিশ্চয়ই আসবো বিধান জুয়েলারিতে আবার। গোপা সেনগুপ্ত। খুব বানানো হয়, খুব ভালোবাসি। অবশ্যই ওটা আমি ছোটোর থেকেই ওই বিধানে, ছোটোর থেকে এখন মেয়ের জন্য বানাচ্ছি। হ্যাঁ, আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার, ওই টাকাটা মান্থলি ওখানে জমা করছি, ওখান থেকে তুলে এনে জমা করে আমি মেয়ের জন্য গয়না বানাচ্ছি। একদম তাই। পুষ্পিতা ভাওয়াল। ভালোও লাগে, গয়না বানানোও হয়, আর বিধান জুয়েলার্স থেকেই বানানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ওই যে গয়না, মেয়েদের তো গয়না তো সবচেয়ে পছন্দের জিনিস। আর গয়না সত্যি খুব ভালো লাগে, কারণ আমরা বিয়েতে বা পুজোতে আমরা ভারী ভারী গয়না পরতে খুব ভালোবাসি। আর গয়নাটা সত্যিকারে মেয়েদের জন্য খুবই ভালো জিনিস। গয়না খুব পরতে ভালোবাসি। আরও বিশেষ করে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখন মনে হচ্ছে আমরা সবাই গয়না বানাতে পারছি। আর বিধান জুয়েলার্স বলতে সত্যি তার যে ডিজাইন অনবদ্য, দারুণ ডিজাইন, খুব সুন্দর ডিজাইন করে। আর বিধান জুয়েলারিতে আমিও তার কাছেই বানাই, খুব ভালো লাগে।
শিপ্রা পাল। পড়তে খুব একটা ভালো লাগে না, বানাতে ভালো লাগে। হ্যাঁ গেছি গেছি, বানিয়েছিলাম অনেক আগে, এখন না, রিসেন্ট না। আচ্ছা যাবো। হ্যাঁ, গয়না তো মেয়েদের একটা দুর্বলতার জায়গা, সোনার গয়না বিশেষ করে। কিন্তু এখন যা দিনকাল পড়েছে, রাস্তাঘাটে বেরোলে সোনার গয়না পরা যায় না। তো তবু মেয়েরা পরি না পরি কিছুটা বানিয়ে বাড়িতে রাখি, যে না এটা আমি আজকে করলাম। আর আমাদের দিদির ক্ষেত্রে, দিদি যে আমাদের লক্ষ্মী ভাণ্ডারে এত করে টাকা দিচ্ছে, এখন মানুষ ওটা দিয়েই মানুষে একটা করে মানে করছে কি না এটা দিদির স্মৃতি। ওই টাকা দিয়ে আমরা এখন ছোট ছোট একটা করে গয়না কিছু কিনে ভাবি না এটা আমাদের দিদি দিয়েছে। তো এই জন্য এখন করাই, আগে হয়তো করানোর সাহস পেতাম না, এখন দিদির জন্য পারি যে না দিদির ওই টাকা দিয়ে আমরা ইনস্টলটা দিতে পারবো, এইটা করাতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই, এত টাকা 1000 টাকা কেউ এমনি দেয় না। মানে কি বলবো, মানে সারা বছরে আমি যদি ওই 1000 টাকা দিয়েও খাই, আমার একটা করে দিন পুরো ভালোভাবে চলে যাবে। তো ওই টাকায় আমরা কি, আমাদের হাজব্যান্ডরাও এক হাতে 1000 টাকা চট করে দিতে গেলে অসুবিধা হয় যে না এটা দরকার ওটা দরকার, কিন্তু দিদি নিঃস্বার্থে হিসাবে আমাদেরকে ওগুলো দিচ্ছে। তো আমরা এখন ওইটাকেই মেন করে আমরা করার সাহস পাচ্ছি যে না আর কেউ টাকাটা আমাকে না দিক, দিদি দেবে, দিদির টাকা দিয়ে ইনস্টলটা শোধ করতে পারবো। তো ওই জন্য এখন একটু আধটু হয়, করা যাচ্ছে। পড়ি না পড়ি ওটা করে রাখি জয়ন্তীতে।